আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে সিন্ডিকেট তেলের যে এমন হঠাৎ করে এমন ভাবে দাম বাড়বে এটা আমরা কখনো আশাও করিনি। কালার তেল নিয়ে স্টক করে এই দেশের পাবলিক হলো চোর। সরকার কি করবে? জনগণ সচেতন না হলে তো সরকারের কিছু করার নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটা একটু ভিন্ন, তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি বর্তমানে অবস্থান করছি বাড্ডা লিংক রোডের একটি পাম্পে। মোটর বাইকের আপনারা দেখেন কি পরিমাণ এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে কিন্তু এই নজরদারি করতেছে। এখানে তেলের লাইন নিয়ে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু ওনারা আসলে এই তেলের যে সংকট, এই বিশৃঙ্খলা ঠেকানোর জন্য কিন্তু তারা এসে কিন্তু এখানে রীতিমতো ইয়ে করছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর এটাই বিষয় ছিল। আসলে তেলের সংকট থাকার পরও যখন বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার বাড়তি দামে নেওয়ার পরও কিন্তু তেলের যেই সংকটটা এটা কিন্তু এখনও রয়ে গেছে। প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা একজনের সাথে কথা বলবো। আপনি এখানে তেল নিতে আসছেন, তো এই তেল নিতে আসার পর কতক্ষণ যাবত লাইনে দাঁড়ায় রয়েছেন? প্রায় 1 ঘন্টা। আসলে তেলের যে মূল্য বৃদ্ধি হয়েছে এরপরও কি তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এই যে তেলের দামটা বাড়ছে, হ্যাঁ তেলের দামটা যে বৃদ্ধি হয়েছে এইটাতে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন বিষয়টাকে? তেলের দাম বাড়ছে, এখন তো তেল পর্যাপ্ত পরিমাণ তেল থাকা দরকার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আসলে একজন চালক উনি কিন্তু 1-1.5 ঘন্টা অপেক্ষার পরও কিন্তু এখনও তেল পান নাই। তেলের দাম যে বাড়তি হয়েছে তারপরও তেল কিন্তু আসলে পাওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে পাচ্ছে না, বরঞ্চ এখানে আপনার বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আমরা কয়েকটা বাইকারের সাথে কথা বলে দেখবো। আর ভাইয়া দেখলাম দীর্ঘ লম্বা লাইনে দাঁড়ায় রয়েছেন, আসলে এই অপেক্ষাটা কিসের জন্য? এই অপেক্ষা এটা তো ভাইয়া বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশে যে পরিস্থিতি, এটা তো আমরা সবাই কম বেশি এর সম্পর্কে অভিজ্ঞতা আছে। আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি, তারপর আমরা তেল পাইতেছি না। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে সিন্ডিকেট। আমরা সকাল 10টা থেকে লাইনে দাঁড়ায় আছি, আমরা তেল পাচ্ছি না, আমাদের গেলায় নাগাইতেছে না। আর বাইরে থেকে ওনাদের পরিচিত বা বিভিন্ন, এটা সঠিক জানি না, এটা হইতে পারে কোনো সিন্ডিকেট বা টাকা পয়সা খাওয়া বা যে কোনো কিছু হইতে পারে। এই কারণে দেখতেছি বাইরে থেকে তেল দিচ্ছে, বাট আমরা যারা সিরিয়ালে আছে আমরা পাচ্ছি না। আমরা জানি সম্প্রতি কয়েকদিন আগে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। জি। এই বিষয়টাকে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন? এটা তো ভাই এখন কি বলবো, বর্তমানে যে অবস্থা তেলের দেখতেছি, আমরা টাকা দিয়েও তেল পাইতেছি না। আর তেলের যে এমন হঠাৎ করে এমন ভাবে দাম বাড়বে এটা আমরা কখনো আশাও করিনি। মানে সংকটটা নিয়ে আসলে হ্যাঁ। দীর্ঘ লাইন, তেলের দাম বাড়লেও মানুষ চাচ্ছে যে যেন আপনার তেলটা পায়, তেলটা হ্যাঁ, অবশ্যই। অ্যাভেলেবল হয়ে যায়। আসলে অ্যাভেলেবল না। কত লিটার তেল দিচ্ছে? এটার কোনো নির্দিষ্ট কোনো লিমিটেশন নাই। এটা কেউ 100, 150, 200 মানে যে যেরকম চাচ্ছে পাচ্ছে। প্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের সংকট, তেল ভোগান্তি, বর্তমানে বাংলাদেশের যে তেল ভোগান্তি, এটাতে আসলে একটা মহামারীর রূপ ধারণ করছে। আস্তে আস্তে তেলের দাম বাড়ার পরও প্রত্যেকেই কিন্তু ভোগান্তির শিকার। আমরা লিভিং স্টেশনের কয়েকজনের সাথে কথা বলে দেখবো। আসলে আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেলের দীর্ঘ লম্বা লাইন। জি জি। তো এটাতে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন? এই যে লাইনটার কারণটা কি? এত লম্বা লাইন? কালার তেল নিয়ে স্টক করে এই দেশের পাবলিক হলো চোর। পাবলিকের কারণে দেশের সরকার দাম বাড়াচ্ছে না, বাড়াইলো। আমরা জানি যে তেলের দামটা বৃদ্ধি হয়েছে, তারপরও এই লম্বা লাইন থাকার তো কথা না, কারণ না না, এটা আরো 2 দিন থাকবে, এরপর ঠিক হয়ে যাবে। আপনার এই পাম্পে সব রকমের তেলই কি পাওয়া যাচ্ছে এখন? যে আমরা তো তেল সব সময় দিই। আসলে যে দেখতে পাচ্ছি যে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় রয়েছেন, এই লাইনে দাঁড়ায় থাকাটা আসলে কতটুকু সময়ের জন্য দাঁড়ায় থাকছেন? আমি প্রায় 6 ঘন্টা দাঁড়িয়ে আছি। এই যে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে কয়েকদিন আগে, এই যে 6 ঘন্টা তারপর দাঁড়ায় রয়েছেন, এই দাম বাড়ার পরও তেল পাচ্ছেন না নাকি? জি না। অন্য পাম্পগুলোতে অনেকগুলো পাম্পই আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পাম্প বন্ধ রয়েছে। আসলে এটার কারণটা কি? ওনারা কেন তেল দিচ্ছে সেটা তো আমরা জানি না, কিন্তু 2-1টা পাম্পে তেল দিতেছে, সেখানে মনে করেন যে এরকম 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েট করতে হয়। তেলের এই সংকট কাটাতে বা এই যে দীর্ঘ লম্বা লাইন, এটা কাটানোর জন্য সরকারের কাছে আপনার বক্তব্য বা ভূমিকা কি থাকে? অ্যাকচুয়ালি সরকার কি করবে? জনগণ সচেতন না হলে তো সরকারের কিছু করার নেই। এখানে দাঁড়ায় রয়েছেন আসলে তেলের জন্য। কতক্ষণ যাবত দাঁড়ায় রয়েছেন আপনি? দাঁড়াইছি মনে হয় এই রাইতের 12টা থেকে। এই যে সম্প্রতি আমরা একটা জিনিস যেটা সবাই জানি, সকলে জানি যে তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, এই মূল্য বৃদ্ধিটাকে আপনারা কি চোখে বা কোন দৃষ্টিতে নিচ্ছেন? মানে 115 টাকা লিটার আমাকে তো নিতেছেন। ভাই একটু কথা বলি। আসলে ভাই দেখতে পাচ্ছি যে লম্বা লাইনে দাঁড়ায় রয়েছেন, এই যে অপেক্ষাটা, এটা কিসের অপেক্ষা? এটা ভাই সোনার ডিম তেল সময় লাগে। কতক্ষণ যাবত আপনি এখানে দাঁড়ায় অপেক্ষা করছেন? আমি আসি প্রায় 10টার সময় আসছি, যে লাইনে আসছি। হঠাৎ করে আমরা জানি যে সম্প্রতি তেলের দামটা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই বৃদ্ধি পাওয়ার পরও যে এতটা দীর্ঘ লম্বা লাইন, আগের মতনই লম্বা লাইন চলতেছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে নিচ্ছেন বিষয়টাকে? এখন তেলটা দাম বাড়ছে, চাহিদা বেশি দেখতেছে। এখানে সিন্ডিকেট আছে এই জায়গায়। আমরা সবসময় মিডিয়ায় শুনি, আমাদের নেতারা বলে যে তেলের হিউজ চাহিদা আছে, পর্যাপ্ত স্টকে আছে। হঠাৎ করে তেলের দাম কেন বাড়ালো এটা আমরা নিজেও জানি না। অথচ আমরা পাম্পে থাকলে দীর্ঘ লাইন থাকে। আমাদের সবারই উচিত এখানে
সচেতনভাবে নিজ দায়িত্ব থেকে যার যতটুকু চাহিদা ওটুকু নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন তেলের সংকটের কারণে আসলে মূল্য বৃদ্ধি হওয়ার পরও অনেকেই বলছে যে তেলের সিন্ডিকেট কিন্তু এখনো শেষ হয় নাই। ভাই, এখানে দেখতেছি আসলে লম্বা লাইনের মধ্যে আপনিও একজন লাইনে দাঁড়ায় রয়েছেন, আসলে এই দাঁড়িয়ে থাকাটা কি উদ্দেশ্যে? দাঁড়িয়ে থাকাটা আমার উদ্দেশ্য হলো তেল নিবো আর কি, ফুয়েল নিবো। কতক্ষণ যাবত আপনি এই লাইনে দাঁড়ায় রয়েছেন? এখানে প্রায় আমি 1 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে পাম্পে কি পরিমাণ যে বাইকের ভিড়, এখন পর্যন্ত অনেকেই কিন্তু তেল নিতে পারছে না। আসলে দীর্ঘ কতক্ষণ যাবত অপেক্ষা করতেছেন তেলের জন্য? ভাই, তেল তো আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, এর বেশি হইব। এই যে তেলের দামটা যে হঠাৎ করে বেড়ে গেছে বা মূল্য বৃদ্ধি হয়েছে, এটার পরও যে সবগুলো পাম্পে তেল দিচ্ছে না, এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? বলতে গেলে সরকারি বিষয়, বলতে গেলে বেসরকারি বিষয়, কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আমাদের যারা তেল নেই টাকা নেক, সমস্যা নেই, সরকারে টাকা নেক, আমাদের এই সিরিয়ালে যাতে না দাঁড়ান থাকে লাগে। আপনি কি মনে করেন যে এই সংকট কি কাটবে? বাংলাদেশে যে তেল সংকটটা বর্তমানে রানিং হয়ে গেছে, এই সংকটটা কাটানোর জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? ভাই, এই সরকারের বিষয়ে কিছু বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওনার বিষয়ে, বিএনপির বিষয়ে আমি কিছু বলবো না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজন পেয়ে গেছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো। আসলে এইখানে দীর্ঘ লাইনের পর যে তেল দিতে আসছেন, কতক্ষণ যাবত এই লাইনে দাঁড়িয়ে থাকা তেল নেওয়ার জন্য? না, আমি আধা ঘন্টা 35 মিনিটের মতো রয়েছে আমার সিরিয়ালে। এই যে বর্তমানে যে তেলের বাজারের যে ধস নামছে বা তেল বাজারে যে দামটা বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, এটার ক্ষেত্রে যে সংকট একটা দেখা দিয়েছে বাংলাদেশে, বড় একটা সংকট, যে তেল পাচ্ছে না বা তেল সংকট, এটাকে আপনি কেমন দৃষ্টিতে নিচ্ছেন একজন সাধারণ নাগরিক হিসেবে? এখন আমরা তো সাধারণ নাগরিক, আমরা তো এখন দেখতে শুনতে এসেছেন তেল নাকি বাংলাদেশে অনেক মজবুত আছে। মজবুত থাকলে সব পাম্পে যদি তৈল কম বেশি দিত, তাহলে তো এত সিরিয়াল লাগতো না মাসের, কিন্তু এইটা তো সরকার করতেছে না। দেখা যায় 2-1টা পাম্পে দিয়েছে, এই জন্য সিরিয়ালটা অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আমরা কয়েকজন বাইকার ভাইদের সাথে কথা বলে দেখবো, একটু কথা বলি। আসলে লাইনে দাঁড়ায় যে তেল নেওয়ার জন্য আসছেন, এই যে তেলের যে সংকট বাংলাদেশে চলতেছে, এই সংকটটাকে আপনি কিভাবে নিচ্ছেন, কোন দৃষ্টিতে নিচ্ছেন? তো বড় বিশাল বিপজ্জনক সংকেত আর কি। ভবিষ্যতে আমরা তেল পাবো কিনা, কারণ এই বাইক দিয়ে রাইড শেয়ার করে আমার সংসার চলে। তেলের জন্য যদি এই যে 5 ঘন্টা দাঁড়ানো আছি, তো আজকে সমস্ত দিনের ইনকাম শেষ। ইন ফিউচারে যদি এর চাইতে আরো বেশি সমস্যা তৈরি হয়, তাহলে তো মনে হয় যে আমাদের লাইফ একদম ধ্বংসের পথে হয়ে যাবে। আমার মতো এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা জীবন জীবিকা নির্বাহ এটার উপরে।